অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই বাংলা যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বন্দে গোটা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে যখন রাজনৈতিক উত্তেজনা, তখন হুগলির পান্ডুয়ায় বিজেপির পথসভার পাল্টা জবাব দিল তৃণমূল কংগ্রেস। পান্ডুয়ার গরুহাটা মোড়ে আয়োজিত সভা থেকে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন পান্ডুয়া তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা এখনো না দেওয়ায় ক্ষোভ উগরে দেন তিনি। এসআইআর প্রক্রিয়াও 100 দিনের কাজ, দুটি ইস্যুতেই গেরুয়া শিবিরকে কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ তৃণমূলের। কি বললেন সঞ্জয় ঘোষ, শুনে নেব। একটা বিরোধী দলনেতা হয়েছে, শকুনের মতো চাওয়া। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলায় উন্নয়ন করেছে, আমাদের উন্নয়ন করেছে। এবং বলুন, এই তো রেশার পাড়ায়, বৈশাখীর পাড়ায়, মাধবের পাড়ায় আবার বিজেপি নেতা, অ্যাপেন্ডিক্স নেতা, চশমা চোখে দিয়ে বিরোধী দল নেতা হয়েছে। অ্যাপেন্ডিক্স নেতার বাড়িটা তো ঢালাই করেছে। আমাদের পাড়া, আমাদের সমাধানে 10 লক্ষ টাকা পেয়েছে। তাতেও মমতাকে কারো ভিখারি বলা হচ্ছে, চোর বলা হচ্ছে, ডাকাত বলা হচ্ছে, দস্যুরানি বলা হচ্ছে। শোনো, আজকে হচ্ছে 23শে ডিসেম্বর 2025। 2026-এ 270টা সিট নিয়ে বাংলায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর চেয়ার জেলটা রেখে দিও বাবা। জয় নিতা, জয় দুর্গা।